সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের শরবত বানিয়ে দেখাবো। তো আশা করছি স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখে যাবেন। তো দেখেন এইখানে আমি আম গাছ থেকে পেড়ে নিয়ে আসবো। আর এটা হচ্ছে আমাদের বাসার ভিতরে পাকিস্তানে। এইখানে দেখেন চারপাশে কিন্তু বাড়ি। আমাদের বাসার ভিতরেই রুমের ভিতরে একটা আম গাছ আছে। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো দেখেন এইভাবে আমি আপনাদেরকে আমাদের পুরাটা গাছ দেখিয়ে দিলাম। মাশাল্লাহ ভিডিওতে আমগুলো ছোট দেখা যায়, এইভাবে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমগুলো অনেক বড়। আমগুলো কিন্তু খুবই টেস্ট, আমাদের বাংলাদেশের রাজশাহী আমের মতো। তো দেখেন গাছটা সহ, গাছটা কিন্তু অনেক বড়। তো আপনারা এই যে গরমের দিন প্রচুর গরম পড়েছে বাংলাদেশে কিন্তু এই গরম আর কখনো পড়ে নাই, এরকম গরম যা শুনি সবার কাছ থেকে। আপনারা দেখেছেন আমি গাছ থেকে আমগুলা পেড়ে নিয়ে আসছি একদম। দেখেন এই যে, তো এগুলো আমি ভালোভাবে ছিলকাটা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে এটাকে কেটে নেব। আমি যেভাবে আমের শরবতটা বানাচ্ছি আপনারা যদি এভাবে বাসায় বানান তাহলে খেতে ভালো লাগবে। অবশ্যই এভাবে বানাবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন বানিয়ে। তো দেখেন এখানে আমি নিয়েছি চাট মশলা, নিয়েছি পুদিনা, 2টি কাঁচামরিচ, লবণ এবং বিট লবণ। আর আপনারা দেখেছেন এখানে কাঁচা আম নিয়েছি 3 থেকে 4টি। তো চলেন আমি এখানে শরবত বানাবো। এই যে দেখেন এখানে আমি আমার একটা ব্লেন্ডারের মধ্যে আমি আমগুলো এভাবে কেটে নিয়েছি। তো আমগুলো দিয়ে দিব। তো এইখানে দেখেন পুদিনা পাতা অবশ্যই দিবেন। পুদিনা পাতা কিন্তু বেশি একটা দেওয়া লাগবে না, 3 থেকে 4 টুকরো দিলেই ফ্লেভারটা চলে আসবে। এই যে, আর যদি বেশি দেন তাহলে ফ্লেভারটা তেজ আসবে, তাই 3 থেকে 4টি দিবেন। তো এইখানে দেখেন আমি সবগুলো এক এক করে দিয়ে দিয়েছি। আপনারা দেখেছেন আমি কি কি নিয়েছিলাম। তো অবশ্যই কিন্তু আপনারা কাঁচামরিচ দেবেন, কাঁচামরিচ দিলেও ভালো লাগবে। তো চিনি তো অবশ্যই দিতে হবে। মিষ্টি যার যেরকম পছন্দ খান মিষ্টি, সেরকম মিষ্টি দিয়ে দিবেন চিনি। তো এখানে আমি 2 পানি দিয়েছি, 2 গ্লাস। তো দেখেন আপনারা চাইলে এটার মধ্যে সামান্য একটু ফুড কালারও দিতে পারেন, যেহেতু দেখতে ভালো লাগবে আর কি। আর যদি না দিতে চান তাহলে অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা আমি একটা ছাঁকুনির সাহায্যে এভাবে ছেঁকে নেব। দেখেন এটা অবশ্যই ছাঁকতে হবে, তা না হলে আঁশ থাকবে। তারপর অবশিষ্ট যেটা থাকবে ওইটা ফেলে দিবেন আপনারা, ওইটা নেওয়ার কোনো দরকার নেই। আপনারা যদি চান গ্লাসের মধ্যে ওইটা সহ ঢেলেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন এইভাবে আমি গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। আর খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে, দুর্দান্ত মজা হয়েছে। তো অবশ্যই গরমের মধ্যে এভাবে শরবত বানিয়ে নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন, পরিবার পরিজনদেরকেও খাওয়াবেন। আর মাঝে মাঝে এইভাবে যদি আপনারা পুদিনা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এভাবে যদি আপনারা পুদিনার শরবতও খান আপনাদের জন্য অনেক উপকার হবে। আমের শরবত খাবেন, ভালো লাগবে, শরীরটা ঠান্ডা লাগবে। আর যারা যারা আজকে আমার নতুন চ্যানেলে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে দিবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা দেখেন না তাদেরকে দেখার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং কি ভালোবাসা রইল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যেহেতু আমার ভিডিও ভাইরাল হয় না, প্লিজ একটু ভিডিও ভাইরাল করব কিভাবে একটু জানাবেন, উপকৃত হব। মাঝে মাঝে ইউটিউব ভাইদেরকে প্রশ্ন করতে ইচ্ছে করে আমার ভিডিও ভাইরাল হয় না কেন। তো এই আর কি, একটু মজা করলাম আপনাদের সাথে। সবার জন্য দোয়া এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।